আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল একটা দিন। কি কারণে সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে সোনা মায়ের মামা ভাত। তো ছোটোখাটো করেই করা হচ্ছে, মানে একদম ঘরোয়া ইয়েতে। তো চলো সারাটা দিন কীভাবে কাটে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তুমি কিছু বলবে? কিছু বলবে? বলো। আমি এখন ঘুম থেকে উঠলাম, যে একটু প্রকৃতি দেখছি, হাওয়া খাচ্ছি। সকালের দিকে প্রচুর মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল না। যা আজকে ওয়েদারটা এতটা বাজে, মানে মেঘ ডাকছিল যাচ্ছে, তাই ওয়েদার ছিল। যাক, এখন একটু রোদ বেরিয়েছে। রোদ না হলে ভালো লাগে না, মানে এই যে হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে, এটা ঠিকঠাক আছে। একেবারে সে বৃষ্টি পড়ছিল, ওটা একদমই ভালো লাগছিল না। বল চলো মিমিরা, আঙ্কেলরা, তোমরা সবাই ভিডিও দেখতে থাকো। আজকে আমার মামু ভাত, সরি মামা ভাত নয়। তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে ওর তো কোনো মামা নেই, তাহলে মামা ভাত কেন? একদম ঠিক, ওর এটা হবে দাদু ভাত। এখানে মা রোদে চাল আর মুগ মুসুরির ডাল ভালো করে ধুয়ে থালায় শুকোতে দিয়েছে রোদে। এটা কি হবে তোমরা কেউ কি গেস করতে পারছো? আমি বলে দিই, খিচুড়ি হবে না। চাল ডাল এসব মিক্স থাকলে তো সবাই ভাবে খিচুড়ি হবে। আরে আমার মেয়ের সেরেলাক বানাবো, তো এই যে মা এখানে সব ধুয়ে দিয়েছে। এইগুলো ভালোভাবে শুকিয়ে গেলে এটা মিক্সিতে ড্রাই রোস্ট করে নেব। আমি ডক্টরকে শুধিয়েছিলাম যে কীরমভাবে সেরেলাক বানাবো। অনেকেই দেখি এখন ইউটিউবে অনেক রকম, মানে এক একজন ডক্টর এক এক রকম বলেন, তারপর অনেকে নিজেও করেন এক এক রকম মাখানা, তারপর আরও অনেক কিছু দেয়, কাজু আমন্ড অনেক কিছু দেয়। কিন্তু আমি যেই ডক্টরকে দেখাচ্ছি, মানে আমার বাচ্চাকে, তো উনি বলেছিলেন এমনি চাল ডাল আর একটু সামান্য মাখানা, আর অন্য কিছু অ্যাড করতে বলেননি। অনেকে আরও দেখি কাজু আমন্ড আর অনেক কিছু অ্যাড করে, কিন্তু উনি ওসব কিছু বলেননি। জাস্ট এই তিনটে উপকরণ দিয়েই করতে বলেছেন। দেখাই যাক, খেয়ে তো একদম উল্টে যাবে। নেট চাপা দিয়ে দিলাম। পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো খেতেও ভালো, কিন্তু মিষ্টি হয় না অতটা, নোনতা নোনতা কেমন একটা হয়। বেশ মিষ্টি মিষ্টি পেয়ারা হবে, কামড়ে কামড়ে খেতে মজা লাগে। এই যে অনেক কটাই পেয়ারা ধরেছে, ওইদিকে ডালগুলো তো অনেক কটা ধরেছে। সে মামার বাড়িতে বলে মা কত পেয়ারা ধরতো, আর কি মিষ্টি পেয়ারাগুলো, কি দারুণ খেতে। আমাদের এইখানটা তো এখন বাড়ি হয়েছে, মানে আমরা যখন ছোট ছিলাম এই বাড়িটা ছিল। এখানে হরি মন্দিরটা যেটা দেখছো, এই হরি মন্দিরও ছিল না। এখানটা পুরোটা আতা গাছে ভর্তি ছিল, মানে এই যে লাল বেদি মতোটা দেখছো, এইখানটা পুরোটা আতা গাছে ভর্তি ছিল। আর এইখানটা মানে এই ধানের গোলাগুলো এই দিকে ছিল, মানে এরকম ছিল, এই বাড়িটার মতো এরকম এই দিকে মুখ ছিল। আর এইখানগুলো সব গাছপালায় ভর্তি ছিল। এখানে একটা বিরাট বড় কুল গাছ ছিল। সেই কুল গাছটা মানে অনেকে বিশ্বাস করবে না, বা অনেকে বিশ্বাস করে, ওই কি বান মেরে দেয় বলে, তো সেই জন্য নষ্ট হয়ে গেল গাছটা, আস্তে আস্তে শুকিয়ে গেল। অনেক কুল ধরতো অনেক। আর এই আম গাছটা তো ছিলই, আর এইখানে একটা লিচু গাছ ছিল, ঠিক এই মাঝখানটা, আমার আঙুলটা যেখানটা দেখাচ্ছে এখানটা, ওখানে কি সুন্দর সুন্দর লিচু হতো। আর এই দিকটা পুরোটা, মানে এই বাড়িটা যেটা দেখছো, এই বাড়িটার বদলে মানে এই দিকটা পুরোটা জঙ্গল ছিল। পেয়ারা গাছ, তারপর হলুদ গাছ, আম গাছ, কত রকমের গাছ ছিল। এখানটা পুরো বন জঙ্গল ছিল, মানে এই দিকটা যেতে গেলেই ভয় লাগতো, সাপ খোপের ভয় লাগতো। আর এখন দেখো পরিষ্কার হয়ে গেছে, তাও এই দিকটা মানে গাছপালা হয়ে গেছে, গাছপালা লাগিয়েছে। ওই একটা হলুদ গাছ লাগানো হয়েছে, এখানটা পুরো ভর্তি ছিল। আর আমাদের গাছে মানে এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারাটা না সে ভেতরগুলো লাল রঙে, ভেতরটা লাল আর হেভি মিষ্টি। ওই পেয়ারাটা না আমি এখন আর দেখতেই পাই না, ওই পেয়ারাটা খেতে খুব ইচ্ছা করে মাঝে সাঝে, ওই যে ভেতরটা লাল। এই যে এখানে মা এখন সব পায়েসের জন্য সরঞ্জাম রেডি করছে। কাজু কিশমিশ এইদিকে ভিজিয়ে দিয়েছে, চাল ঘি, এদিকে কি হচ্ছে শাক ভাজা। রান্না প্রায় মোটামুটি হয়ে এসছে না? ভাজাভুজিগুলো সব হয়ে গেছে। ফুলকপি তরকারি, ডাল। এখন তোমাদেরকে দেখাচ্ছি না কি কি রান্না হয়েছে, যখন থালাটা সাজানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব।
এই কাজু, ওই কাজু কি করছে? এই কাজু ঘুরে বেড়াচ্ছে। সোনামা, সোনামা, তোমরা সবাই চলে যাচ্ছ, মামা ভাত খাবো। এই তুই তুই ককর সঙ্গে চলে যাচ্ছিস? কখন নতুন শাড়ি পরেছে বলে ককর কোলে উঠে পড়েছে। কই দেখি, দেখি সোনামা। ও, অনেকবার ডাকছি তারপর তুমি মুখ ঘোরাচ্ছ। যাও, চলে যাও, টোটো করে ঘুরে এসো, ভোজ খেয়ে এসো। বল সবাই চলে যাচ্ছে। নতুন শাড়ি পরেছে না, বেড়া বেড়া যাবে, ও বেড়া করতে ভালোবাসে। এই টাটা, যাও ভোজ খেয়ে এসো, ভোজ খেয়ে এসো, যাও। আঁচলটা দেখবে, আঁচলটা। যা, চলে গেল, টাটা। চল আমরা বাড়ি যাই, আমরা বাড়ি যাই। দাদা দাঁড়িয়ে আছে। দিদিমা আর ককো চলে গেল হচ্ছে। আবার তুই আমায় পিটিয়ে পিটিয়ে শেষ করে দিবি। আজকে আকাশটা যেন একটু বেশি সুন্দর লাগছে। প্রতিদিনই আকাশটা সুন্দর লাগে, তবে আজকে না বেশি সুন্দর লাগছে, কেন জানি না, কি সুন্দর লাগছে। আর এইদিকে এই গাছটা তোমাদেরকে দেখাই, দেখো কত তাল ধরেছে। এই গাছটাতে না প্রতি বছরই এতগুলো করে তাল ধরে। এবছর আম, জাম, কাঁঠাল সবই খেলাম, তালটাই খাওয়া হলো না। প্রতি বছরই তাল খাই, এবছর তালটা খাওয়া হলো না। দুদিন আগে খেলে তালগুলো একটু মানে কচি থাকতো, এই তালগুলো মানে খেলে কিছু হয় না, বাট এই এখন যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, এই তালগুলো একটু শ্বাসগুলো শক্ত হয়ে যায়, ওই তাল খেলে পেটে লাগে। দেখি, এই তো সোনামা রেডি। সেই জামাটা পরিয়ে দিয়েছি। অন্নপ্রাশনের দিন একটা এরম সেম জামা কিনেছিলাম, ওটা এক কাটে ফ্রক ছিল, আর এটা হচ্ছে ওপরটা ক্রপ টপ আর নিচেটা এরম স্কার্টের মতো। ওড়নাটা আছে এই যে এখানে, মহারানী ভিক্টোরিয়া ওড়নাটা নেবেন না। যে কি ওড়নাটা একটুখানি, ওড়নাটা উত্তরীয়। বাবা বাবা বাবা, আবার হাতে চুড়ি পরেছে, দেখিয়ে দাও হাতে চুড়ি। ও তোমার শাড়িটা দেখবে, পুরোহিত বসে পড়েছে। যাও 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 যাও, কাকুকেই পরিয়ে দাও। হ্যাঁ, কি মজা। শাক না, শাক এই দেখো, এই যে, এই তো। আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখাই আমার সোনামায়ের দাদু ভাতে মানে মামা ভাতে কি কি আয়োজন করা হয়েছিল। 5 রকমের ভাজাভুজি, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর ওইদিকে মাছ ভাজা ছিল। আর এদিকে ছিল সোনামুগের ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, পরমান্ন, আর হচ্ছে কাতলা মাছের মাথা, আর হচ্ছে যে ফুলকপি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি আর চাটনি। ব্যাস এই কটায়, বেশি কিছু করা হয়নি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একদম ঘরোয়াতে করা হচ্ছে, তো এই আর কি। কেমন হয়েছে জানিও। আর এবারে কাকু খাওয়াচ্ছে, আমাদের ওখানে তো আমার বাবা খাইয়েছিল, আর এখানে কাকু খাওয়াচ্ছে। তো দেখো এবার আমার সোনামা কেমন কাঁদবে, কান্না শুরু।
ব্যাস শান্ত। হ্যাঁ আরে মিমি মিমি অত সুন্দর জামা পড়েছে ওই জন্য দেখছে। হলো কানু কানু, বাপরে এত কানু কানু, বাবা রে বাবা। তাই 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 তাই, এখন তাই তাই শিখেছে, করে দাও তো শোনা। তাই 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 মামার বাড়ি যাই, দাদুর বাড়ি যাই। হ্যাঁ তাই তাই তাই, করবে না এখন? তুমি কি সুন্দর চুড়ি পরেছো, চলো তোমাদের দুজনে একটু ছবি তুলে দেবো। এই যে মহারানী কান্না থেমেছে, ওরে বাপরে বাপ কি কান্না, মানে ননি আর সেম এক। ননিও যখন ছোটবেলায় মানে এর মতো ছিল, যখন এখানে আসতো মামার বাড়িতে, বাবা কাকু দাদু বেনু কাকু কারো কোলে যেত না, মানে কোলে নিলি এরকম মানে বিচ্ছিরি ভাবে চেঁচাতো, কাঁদতো, কেন কি জানি, কোনো কারণ জানি না, মানে ছেলেদের কোলে যাবে না মেয়েদের কোলে যাবে। এও হয়েছে সেই সেম এক অবস্থায়, যে তাই তাই দিচ্ছে এখন। এখন তাই তাই বললে তাই 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 খুব সুন্দর শিখেছে ওটা। তাই তাই করে দাও তোমার, তাই 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 মামার বাড়ি যাই। ওর যখন মুড হবে তখন কি সুন্দর করে, এখন ওই চুড়িগুলো পরেছে ওই দিকে নজর। তো যাই হোক, এখন আমরা কটা ফটোশ্যুট করব। আর আমার অবস্থা তো কি বলবো, মানে আমি কোনো রকমের শাড়িটাও মানে ঠিক করে পরিনি। ইয়ে কি বলতে গেলাম বেশ, হ্যাঁ ভালো একটু সেজে গুজে একটু পরিপাটি হয়ে আসবো তোমাদের সামনে। বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে, স্নান করানো খাওয়ানো এ করানো, মানে নিজের সব সকালটা দূরে গেছে এখন। তো যাই হোক, কোনো রকমের শাড়িটা পরে এই যে উড়নচণ্ডী হয়ে বসেছি, উড়নচণ্ডী মেয়েটাকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। তো চলো এখন ফটোশ্যুট করবো কটা। এই যে পোমা মিমি আবার মাথায় একটা ফুল বানিয়ে দিয়েছে মাধবীলতা দিয়ে। মিষ্টিমার মামা ভাত হচ্ছে আজকে, মিষ্টিমা ফটোশুট করছে। বলে হাই হাই মিষ্টিমা, এবার তার করে বড় বলে ঘাগরা পড়েছি। ও বাবা পেটু বার করে জামা, ও বাবা কি রে, সে কিশোরী কিশোরী এরকম লাগছে, নাচবে দেখবি, কিশোরী 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 টকিনা পাইনি। বাপরে তোমার গুঞ্জি যা কান ছিল, পুরো ননির মতো। ও কাকু বলে যাবে তো, কই রে সেলফি। এই দেখো আমাদের বাড়িতে একটা নতুন কিউট বউ এসেছে, ছোট্ট বউ, বালিকা বধূ। বালিকা বধূ এসেছে, দাদু দেখতে এসেছে বালিকা বধূ। আর দেখছো দেখো তোমাকে, হাসছে। আমাদের বাড়িতে একটা বালিকা বধূ এসেছে, বালিকা বধূ, মাথায় ঘোমটা দিয়ে। বলো কেমন লাগছে আমাকে, দাঁড়াও ভালো করে পরিয়ে দিই। এই যে বালিকা বধূটা ভালো করে পরিয়ে দিয়েছি, কেমন লাগছে? তা ও তাকাচ্ছে এমন করে, সেই মানে গিন্নি গিন্নি মানুষের মতনই তাকাচ্ছে। সোনামা 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 সোনামা, একবার ছোট্ট একটা কিউট স্মাইল দাও, একটা কিউট স্মাইল দিয়ে দাও। বুঝো 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 মো ছন্দাটা।